আসসালামু আলাইকুম। আমি টুম্পা গাজীপুর থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমার আপু, আমার দুলা ভাই, আমার ভাইয়ারা, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি একটা ভিডিও সম্পর্কে কথা বলবো। সেটি হচ্ছে, আমি একটি বেলকুনিতে অনেকগুলো গাছ লাগিয়েছি। সেই গাছগুলো কী কী আপনাদের সাথে শেয়ার করব। আর আমার একটা মরিচ গাছ আছে জানেন, সেই মরিচ গাছ থেকে আমি অনেকবার মরিচ খেয়েছি। আর সেই মরিচ দিয়ে আজ তরকারি রান্না করছি, শাক ভাজি করছি। খুব মজা লাগে তাই না, নিজের গাছ থেকে মরিচ উঠিয়ে রান্না করা? হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে। কার কেমন ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আপনারা তো আমার একটা লাইকও করেন না, কমেন্ট করেন না। কয়েকজন ভাইয়া আপু আছে, তারা আমাকে অনেক ভালোবাসে, এই জন্য তো আমাকে লাইক করে, কমেন্ট করে। আমার খুব ভালো লাগে, পড়তে তো সেই ভালো লাগে। আমি তো কমেন্টের উত্তরও দিই। প্লিজ আমার কাছে কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে, আর আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভিডিওটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছাবে। প্লিজ একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলেন ভিডিওটি দেখা যাক। এই যে দেখছি মরিচ গাছ, মরিচ গাছের পাশে আছে বেগুন গাছ। মরিচ গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, পাশে আরও মরিচ গাছ আছে। এই যে দেখছেন অ্যালোভেরা গাছ, তার পাশে আরেকটা আছে বড় মরিচ গাছ। এখনও বড় মরিচ গাছে ফুল আসেনি। তার পাশে রাখছি মেহেদি গাছ। মেহেদি গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, একবার পাতা নিয়েছিলাম, পরে আবার পাতা নতুন করে হয়েছে। মাশাল্লাহ, অনেক পাতা হয়েছে। ডালগুলো আমি একসাথে করে বেঁধে দিয়েছি। তার পাশে দেখতে পাচ্ছি একটি দানা দিয়ে তৈরি করা লেবু গাছ। তার পাশে রাখছি দুইটা মরিচ গাছ। মরিচ গাছে ফুল আসছে বাইরের দিকে, সেগুলো ক্যামেরায় দেখা যাচ্ছে না, দেখানোর চেষ্টা করেছি, একটা দেখা গিয়েছে, দেখতে থাকুন। তার পাশে আছে ডালিম গাছ। এই ডালিম গাছটা বড় হয়নি, এটা কিন্তু দানা থেকে তৈরি করা। তার পাশে দেখছি নীল ফুল গাছ। কে কী ফুল বলেন জানি না, এটা নীলি ধরনের ফুল হয়। এই যে মরিচ গাছটি দেখতে পাচ্ছেন, এই মরিচ গাছ থেকে অনেকগুলো মরিচ খেয়েছি, আজও রান্না করেছি মরিচ উঠিয়ে। এই যে দেখছেন একটি পাতাবাহার গাছ, পাতাবাহার গাছেও ফুল এসেছে। পাতাবাহার গাছটা অনেক সুন্দর হয়েছে, কি বলেন তাই না? এবার দেখতে পাচ্ছি একটি গোলাপ ফুল গাছ। গোলাপ ফুলে অনেকগুলো নতুন পাতা এসেছে, ফুলগুলো ঝরে গিয়েছে, আবার নতুন করে ফুল হবে। তার পাশে আছে একটি লেবু গাছ। লেবু গাছের পাতাগুলো ঝরে গিয়েছে, আবার নতুন করে পাতা গজাবে। এই যে দেখতে পাচ্ছি মোরগ ফুল গাছ। মোরগ ফুল গাছটি অনেক বড় হয়েছে, এখনও ফুল আসেনি। এবার দেখেন আমার বেলকুনি বাগানে কি কি গাছ রেখেছি, কেমন করে সাজিয়েছি। এবার দেখতে পাচ্ছি এখানে ঘাসফুল গাছ রেখেছি, তারপরে একটা ডালিম গাছ। এই ডালিম গাছটা কিন্তু দানা থেকে তৈরি করেছি, এটাই অনেক বড় হয়েছে। কমেন্টে জানাবেন এটা কি এখানে থাকবে নাকি পরিবর্তন করে অন্য জায়গায় দেব। তার পাশে দেখছেন দুইটি টব, এটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি, কেমন হয়েছে কমেন্টে জানিয়েন। তার পাশে এগুলো হলো পয়সা ফুল গাছ, কেমন লাগছে।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি কমেন্ট করে শেয়ার করে দেবেন আর আমার পাশেই থাকবেন, এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন, ঠিক আছে? ভিডিওটিতে যদি কোনো কিছু ভুল হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কমেন্টে জানাবেন কিভাবে ভিডিও করলে ভালো হয়, ভালো ভালো মতামত দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।